দুর্নীতির অভিযোগে সোমবার রাতে সিবিআই গ্রেফতার করেছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। প্রাক্তন অধ্যক্ষ সহ মোট 4 জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার নিজেদের হেফাজতে নিতে সন্দীপ সহ 4 জনকে আলিপুরের বিশেষ আদালতে পেশ করে সিবিআই। আর সন্দীপ ঘোষ যেতেই আদালত চত্বরে তৈরি হয় বিশৃঙ্খলা। বহু মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। ওঠে চোর চোর স্লোগান। আদালত কক্ষে যাওয়ার পথে সন্দীপের উপর হামলার চেষ্টা করেন বিক্ষোভকারীদের কয়েকজন। তবে পুলিশের সক্রিয়তায় শারীরিক নিগ্রহের হাত থেকে রক্ষা পান আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এদিকে সন্দীপ ঘোষ সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের হেফাজতের আবেদন করে সিবিআই। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, আরজি করে দুর্নীতিতে আরো অনেকে জড়িত। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খুবই গুরুত্বপূর্ণ। তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, আর কারা কারা যুক্ত তা জানা দরকার। বাকিদেরও তদন্তের আওতায় আনতে চাইছে সিবিআই। এজন্য 10 দিনের হেফাজতের আবেদন করা হচ্ছে। যদিও সিবিআই আইনজীবীর পাল্টা যুক্তি দিয়েছেন ধৃতদের আইনজীবী। তিনি বলেন, দুর্নীতি তদন্তে যতবার সিবিআই ডেকেছে ততবারই অভিযুক্তরা হাজিরা দিয়েছে, সেই সঙ্গে সহযোগিতা করেছে তদন্তে। বয়ানও রেকর্ড করেছে সিবিআই। দুই পক্ষের সওয়াল জবাবের পর বিচারক 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন সন্দীপ ঘোষ সহ 4 জনকে। এদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হলো। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। নিউজ টাইম।